হ্যালো এভরিওয়ান, কি চিনতে পেরেছেন গাছটিকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সেই ইনসুলিন প্ল্যান্ট যা খেলে ডায়াবেটিস সমান্তর। তাহলে আজকে কথা বলবো এই ইনসুলিন গাছ থেকে কত পরিমাণে ইনসুলিন তৈরি হয়। প্রথমত, গাছের মধ্যে প্ল্যান্ট হরমোন ছাড়া অ্যানিমাল হরমোন পাওয়া যায় না। ইনসুলিন একটি অ্যানিমাল হরমোন। গাছের মধ্যে যে হরমোনগুলি আছে সেগুলো হচ্ছে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইন মানে 6-ফসফোরাইল। এটা ভেবেছিলাম আমি কমেন্টে আপনাদের কাছে জানতে চাইবো যে সাইটোকাইনের রাসায়নিক নামটা কি। একটা টাইম খুব কষ্ট করতে হয়েছে নামটিকে মনে রাখার জন্য। সে যাই হোক, প্রাণী, উদ্ভিদ এই দুটির হরমোন সম্পূর্ণ আলাদা। উদ্ভিদের মধ্যে প্রধানত 5টি হরমোন থাকে, যার মধ্যে 4টি বলে ফেলেছি, 5 নাম্বারটা আপনারা কমেন্টে জানাবেন। আর প্রাণীদের হরমোন সম্বন্ধে তো আপনারা জানাই আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইনসুলিন, যেটি শরীর থেকে প্রাণী শরীর থেকে প্রডিউস হতে পারে, কিন্তু কোনো উদ্ভিদ শরীর থেকে প্রডিউস হয় না। সুতরাং ইনসুলিন হরমোন ইনসুলিন প্ল্যান্টে এক বিন্দু মাত্র থাকে না। হ্যাঁ, এবার কেন এটার উপকারিতা বা এত লাফালাফি হচ্ছে এটা নিয়ে এতটা, কারণ প্রথমত এই গাছটির নাম দেওয়া হয়েছে ইনসুলিন প্ল্যান্ট। স্বাভাবিক, মানুষের মনে ঢুকিয়ে দেওয়া খুবই ইজি, তার মানে এখান থেকে সত্যি ইনসুলিন প্রডিউস হয়। এটার জন্য একটা, আর দ্বিতীয়ত এই গাছটির উপকারিতা যে একেবারে নেই তা নয়, কারণ এটি একটি প্ল্যান্ট। প্ল্যান্ট সোর্স মানে প্ল্যান্ট ভরপুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস প্লাস ন্যাচারাল প্রোটিন, মানে যেটা আমরা প্ল্যান্ট প্রোটিন বলি। সুতরাং এগুলি শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এইগুলি খেলে বা আমরা যদি সবসময় ডায়াবেটিস পেশেন্টের জন্য অতিরিক্ত ফাইবার খাই, ফাইবার জাতীয় খাবার খাই, ওদের রেজিস্ট্যান্স অফ ইনসুলিন যেটা সেটা অটোমেটিক কমে যাবে। তার ফলে তারা ধীরে ধীরে সুস্থর দিকে যাবে। সুতরাং তার মানে এই না যে তাদেরকে শুধু ইনসুলিন গাছই খাওয়ানো বা এটা নয়। স্টে সেফ।